হাঁটতে হাঁটতে জীবনটা আমার শেষ হয়ে গেল, মনে হয়ে গেল জঙ্গলে বাস। এই জন্য বাবা বলেছিল, তখন বুঝিনি, আজ আমার রানীর মতো গাধার খাটুনি খাটছে। ও বৌমা, ওই যে হয়ে গেল, ষাঁড়ের মতো চিল্লাপাল্লা শুরু করেছে আরেকজন। বলি কি হয়েছে শুনি, একটু কি শান্তি ছেড়ে থাকতে দেবে না? বৌমা আমাকে একটু পানি দাও না মা। কি বললেন? সামান্য তো পানি, এটুকু কি নিজে নিয়ে খাওয়া যায় না? বিয়ের আগে কি বলেছিলেন? বলেছিলেন রাজকন্যার মতো রাখবেন, আর এখন আমার কি অবস্থা, মনে হয় যেন দাসী বান্দি নিয়ে এসছেন বাড়ি। আমি আপনার কাজ টাজ করতে পারবো না, আপনি আপনার কাজ নিজে নিয়ে করবেন। আজ আসুক আপনার ছেলে বাড়ি, হয় আপনার একটা ব্যবস্থা করবো, না হয় আমার একটা ব্যবস্থা করবো। আমি থাকবো না এই সংসারে, চলে যাবো আপনাদের বাড়ি ছেড়ে, এই বলে দিলাম। পানি আর আমার লাগবে না বৌমা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। যান যান, আর নেকামি করতে হবে না, সামান্য তো একটু পানি, এটাও কি নিজে নিয়ে খাওয়া যায় না? যাই, বেলা তো অনেক হলো, বাড়ি গিয়ে বউর সাজ মুখটা একটু দেখে আসি। কি গরম পড়েছে। বউ, ও বউ, কই গো, কোথায় গেলে? বাবা তুই মাঠটি বাড়ি আসলি বাবা? হ্যাঁ বাবা। কি মজা মা আব্বা এসে, মা আব্বা এসে। বলে কি হয়েছে শুনি? আর কোথায় আর যাবো, আমার কি যাওয়ার আর জায়গা আছে? বিয়ের পর থেকে তো দাসী বান্দি নিয়ে এসেছো, আমার কি কোনো জায়গায় পাঠিয়েছো কখনো? কোথায় আর যাবো, সারাদিন তো তোমার এই বুড়ো মিনসের দেখতে দেখতে আমার দিন চলে যায়। আমি আর এই সংসার করতে পারবো না, দেখো কি অবস্থা। আজ হয় এর একটা ব্যবস্থা করবা, না হলে আমার একটা ব্যবস্থা করবা। আমি আর তোমার সংসার করতে পারবো না, এই বলে দিলাম। দেখছো তো কি জ্বালান জ্বালাছে এই বুড়ো খাটাস মিনসে। আমি কিভাবে এই সারাদিন এই সংসার ঠেকাবো, তার উপর আবার এই বুড়ো খাটাস। আমার আর সহ্য হচ্ছে না, এই সংসার আমার দিয়ে আর হবে না। তুমি তোমার আব্বার ব্যবস্থা করো। বৌমা, ও বৌমা, বুঝতে পেরেছো কি জন্য তোমার আব্বার সাথে আমি গ্যাঞ্জাম করছি? দেখো এই বুড়ো খাটাস কি অবস্থা করছে। তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করো, না হলে আমি আর তোমার সংসার করবো না, আমি চলে যাবো বাড়িতে। কি বলছো তুমি? সে আমাদের বাবা হয়। আমি যা বলেছি ঠিকই বলেছি। না না না, এ হতেই পারে না। আমার বাবা কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে, আর তোমার কথায় আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তাহলে আমার আর এই বাড়িতে থাকা হবে না। তুমি তোমার বাবাকে হয় বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করো, না হয় আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। ঠিক আছে, আমি আজই আমার ভাইদের সাথে কথা বলে দেখছি তারা কি বলে। বৌমা, ও বৌমা, চুপ থাকো, আজ তোমার জন্য আমার সংসার ভেঙে যায় অবস্থা। আজের একটা ব্যবস্থা করেই শুনবো। ভাই তোরা কনে, তোরা আজই বাড়ি আয়। এই দুটো আমার জীবনটা শেষ করে ফেললো, আজকে এর একটা ব্যবস্থা করেই শুনবো। তাড়াতাড়ি আয় বাড়ি। ভাই তোরা এসেছিস, দেখ এই বুড়ো আমার জীবনটা শেষ করে ফেললো। এই বন্ধু, তোমার কাকুদের জন্য চেয়ারটা নিয়ে আসো। এইসব আর দরকার নেই, ইয়েতে পরিবেশে বসা যায়, কি দুর্গন্ধ। কি আর করবো ভাই, চাষ করে খাই, বস ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘুরছি।
এ বাবা, তোরা এসেছিস বাবা? বস বস। কি দুর্গন্ধ, এইভাবে কি থাকা যায়? যদি একটা কিছু করা যায়, কি করা যায় তোমরাই বলো একটা। না সারা এখানে নিয়ে কিভাবে রাখবো? এ যায় নাকি পরিবেশের সাথে? ঠিকই বলেছো, তাও তো তিনি আমাদের বাবা। তাহলে কি করা যায়? আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, তুই এই বুড়ো খাটাসকে তুই রেখে দে, আমি আর নিয়ে যাচ্ছি না। না হলে পারে বৃদ্ধাশ্রমে নাই রেখে আসি। তাহলে তাই করো ভাই, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। চলো এখনই চলো যাই। না না না, আমাকে নিস না বাবা। চলো, তুমি ওখানেই ভালো থাকবে। আমার ঠিকানাটায় বৃদ্ধাশ্রম। দাঁড়াও, আমার দাদুকে কোথায় নিয়ে এসছো? বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। না না না, আমার দাদু কোথায় নামে না। আমার দাদু গেলে আমি কার সাথে খেলা খেলবো? আমি কার সাথে ঘুমাবো? দাদু, আমার দাদু কোথাও নিয়ে যাবে না। যেও না দাদু। তুই বুঝবি না, সরে যা। এই দিনটা আমি খাতায় নিয়ে গিয়ে দেবো, যখন তোমরা বুঝে হবে সেই দিন আমি ফিরে আসবো, এই বুঝে দিলাম। ওলা তো বিরাট সর্বনাশে কথা বললো। ভুলটা তাহলে বিরাটই হয়ে গেল। ভুল করবো না বাবা। ঠিক আছে বাবা, চল বাবা, সবাই ঘরে চল। চল বাবা, আজ থেকে আমাদের সুখের একটা সংসার শুরু হবে, যেখানে আমার মতো বাপদের আর বৃদ্ধাশ্রমে আর যাওয়া লাগবে না। চল বাবা, চল ঘরে চল। দেখলেন তো সবাই, আপনি যা কর্ম করবেন ভবিষ্যতে তার জন্য ফলাফল পাওয়ার অপেক্ষা করবেন। যাদের বাবা বেঁচে আছে তাদেরকে সেবা করুন। হাই গাইজ এভরিওয়ান, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। বেল বাটনটা টিপে দিয়ে টিপিয়ে দিন।